আসমানের মালিক আপনাকে আমাকে মুসলমান বানাইছে, মুখ লুকানোর জন্য বানাই নাই। আপনার আমার চেহারা থাকবে উজ্জ্বল স্বচ্ছ চেহারা, মুসলমানের চেহারা মুখ লুকানোর জন্য নয়। মুসলমানের চেহারা জাতির সামনে এমন ভাবে দেখানোর জন্য, মুসলমানের চেহারা দেখলে বাতিলের অন্তর কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের চেহারা দেখলে বাতিলের অন্তর কেঁপে উঠবে। মুসলমান দেখা মাত্রই বাতিল বুঝতে পারবে এখানে আর আমি বেশিক্ষণ টিকতে পারবো না। तौहीद तो सीनों में अमानत है हमारा, तौहीद तो सीनों में अमानत है हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा। আরে আল্লাহ পাকের তাওহীদ আর একুত্ববাদের ছায়া তো আমার অন্তরের ভিতরে, কি বলেন? আল্লাহ পাকের তাওহীদ আর একুত্ববাদের ছায়া তো আমি মুসলমানের অন্তরের ভিতরে। ইহুদি মুশরিক যতই চেষ্টা করুক না কেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান হারা হয় নাই, মুসলমানকে দাবিয়ে রাখা সম্ভব নয়। মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান হারা হয় নাই, মুসলমান রাস্তায় রাস্তায় মার খাবে, মুসলমান শরীরের রক্ত ঝরায় দিবে, মুসলমান শরীরের রক্ত ঝরায়া ইসলাম নামক গাছকে আবার জিন্দা বানায় দিবে, কিন্তু মুসলমান কখনো মাথা নত করবে না। কিন্তু কপাল পোড়া মুসলমানের দল আজকে ঈমান না থাকার কারণে মুসলমান পিছনে ফেটে, মুসলমান পিছনে হাঁটে, মুসলমান পিছন দিকে চলে। একমাত্র কারণ আজকে বাপ সন্তানকে নসিহত করে না, সন্তান বাপের নসিহত শোনেও না। বর্তমানে এমন একটা অবস্থান পয়দা হয়ে গেছে, অথচ লোকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করতেছেন। কথা বুঝতেছেন আমার? আমি এক এলাকার, আপনারা আরেক এলাকার, তারপরেও বোঝানোর জন্য পরিষ্কারভাবে বলার চেষ্টা করতেছি। বুঝতেছেন? হযরত লোকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করলেন, এক নাম্বার তাহলে কি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবা না। দ্বিতীয় নাম্বার কি করলেন? বাবা শিরক তো করবাই না, এমন জায়গায় গুনাহ করবা যদি গুনাহ করতে মনে চায় যেই জায়গায় তোমার আল্লাহ তোমারে দেখে না। সন্তান ডাক দেয়া বলতেছে, আব্বা জান, এমন কি কোন জায়গা হইতে পারে গো যেই জায়গায় আমার আল্লাহ আমারে দেখবে না? হযরত লোকমান হাকিম ডাক দেয়া বলে, আব্বা রে, যদি এমন কোন জায়গা না থাকে তাহলে বুঝবা তোমার জন্য গুনাহ করা যাবে না। যদি এমন কোন জায়গা না থাকে তাহলে বুঝবা গুনাহ কি করা যাবে না, গুনাহ করা যাবে না। কেননা আজকে দুনিয়ার ভিতরে গুনার কারণে সবচাইতে বেশি যেই সমস্যাটা হয়, গুনার কারণে আমাদের কলব, জিন্দা কলবটা কি হয়ে যায়, মৃত হয়ে যায়। আল্লাহ যখন আমাদেরকে প্রথম বানান, দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেন, মুসলমান হিসাবে আমার কলবটা ছিল সাদা চকচকে ফকফকে, একেবারে টিস্যু যেরকম চকচকা দেখতেছেন এরকম চকচকার ফকফকা ছিল, কোনো প্রকারের দাগ ছিল না। দাগ ছিল নেই, কোনো প্রকারের দাগ ছিল না। কিন্তু দুনিয়ার ভিতরে যখন আপনি আমি আসলাম, একটা গুনাহ করলাম, কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে গেল। আবার একটা গুনাহ করলাম, কলবের